মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। অর্থাৎ বিচ্ছিন্নতাবাদের একটা উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই চলেছে। প্রতিদিন একজন মহিলা আমাদের দেশের সেনাদের, বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের যা খুশি তাই বলে অপমান করে চলেছেন। আমি আমাদের প্রতিবেদনে গত দুদিন ধরে যেটা বলে আসছি, এটা দেশদ্রোহিতা ছাড়া আর কিচ্ছু নয়। ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। দেশের যে ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের বিরুদ্ধে এই রকম প্রতিদিন জলজান্ত মিথ্যা কথা বলার জন্য একজন মহিলা প্রতিদিন আমাদের দেশের বদনাম করে যাচ্ছে। এবং দুর্ভাগ্যজনক, তিনি সংবিধানের নামে শপথ নিয়ে, সংবিধান রক্ষার শপথ নিয়ে আসা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি। লজ্জা লাগছে প্রতিদিন আপনাদের এই প্রতিবেদন দেখাতে, আমার লজ্জা লাগছে যে কিভাবে একজন ভয়ঙ্কর মহিলা এই দেশের চূড়ান্ত বদনাম করে চলেছেন দিনের পর দিন। আজও মুর্শিদাবাদে, কোচবিহার দেখলাম, উত্তর দিনাজপুর দেখলাম, দক্ষিণ দিনাজপুর দেখলাম, আজও মুর্শিদাবাদে বিএসএফ কে যা খুশি তাই বলে তিনি অপমান করলেন। অন্য যে কোনো সাধারণ মানুষ হলে এতদিন তার স্থান হতো গারদের আড়ালে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এরকম বিএসএফ এর বিরুদ্ধে যা খুশি তাই কেন বলতে শুরু করেছে? বিএসএফ কি তার পাকা ধানে মই দিয়েছে? ব্যাপারটা খোঁজ লাগালাম। খোঁজ লাগাতেই দেখলাম আসল ব্যাপারটা আসলে বাংলাদেশি চোরাচালানকারীদের রীতিমতো শায়েস্তা করে দিয়েছে বিএসএফ। কিভাবে শায়েস্তা করেছে, কেন শায়েস্তা করেছে, সবটা আপনাদের বলবো আজকে। এবং এই কারণেই বিএসএফ এর বিরুদ্ধে খেপে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন এই প্রতিবেদনে একটাই থাকবে, বাংলাদেশের চোরাচালানকারীরা ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে যে অভিযোগটা করে, সেই অভিযোগটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা যাচ্ছে। বাংলাদেশের চোরাচালানকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক অভিযোগ নিয়ে আপনাদের সামনে আসছেন প্রতিদিন, দিনের পর দিন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা কিভাবে ভারতের সেনাবাহিনীকে, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এর জওয়ানদের প্রতিদিন অপমান করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে না দেখলে বোঝা যেত না। কি অবাস্তব কথা প্রতিদিন বলে চলেছেন, কি নোংরা কথা প্রতিদিন বলে চলেছেন। আর আমিও প্রতিদিন একই কথা বলে চলেছি যে এটা দেশদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেয়, ষড়যন্ত্রের মামলা দেয়, বিরোধী নেতাদের বিরুদ্ধেও মামলা দেয়। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সেই সব ধারাচ্ছে আরো বড় কোনো ধারায় মামলা হওয়া উচিত। দেশদ্রোহিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের মুখ্যমন্ত্রী আমরা বেছে নিয়েছি। আজকে কি বললেন মুর্শিদাবাদে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সম্পর্কে, শুনুন আপনারা। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, 21শ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষানদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? শুধু এখানেই থেমে থাকেননি, বিএসএফ নাকি এবার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে বাংলার সবাইকে। এমনও ভুল বোঝানোর চেষ্টা করলেন ভোটের আগে এই বাংলার মানুষকে। বাংলার মানুষকে কত মূর্খ ভাবেন তিনি, কত গবেট ভাবেন তিনি, কত বোকা ভাবেন তিনি।
লক্ষ্মীর ভান্ডার, এরপরে নারায়ণ ভান্ডার নাকি আসছে, বিভিন্ন রকম ভাতা দিয়ে এই বাংলার মানুষকে কতটা বোকা যে তৃণমূলের নেতামন্ত্রী এবং তাদের সর্বাধিনায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে শুরু করেছেন, সেটা আপনারাই ভালো করে জানেন। কি বললেন মুর্শিদাবাদে আজকে, শুনুন আরেকবার। আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন হয় আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও অ্যান্ড এসডিও, যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফ এর দায়িত্ব, তারা এগুলো করে। মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 দিন ধরে বিএসএফ এর বিরুদ্ধে বলে যাচ্ছেন তারা নাকি নতুন আইডেন্টি কার্ড চালু করেছে, নতুন কার্ড চালু করেছে। প্রতিদিন বলে যাচ্ছেন, এর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছেন, সীমান্তবর্তী এলাকার মানুষকে খেপাচ্ছেন। আমরা খবর নিলাম আসল ঘটনাটা কি, বিএসএফ কি কার্ড চালু করেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গেছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গেলেন? পরবর্তীকালে জানা গেল বিএসএফ এর ডিআইজি, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের ডিআইজি এস গুলারিয়া বলছেন যে বিএসএফ এর কোনো পরিচয়পত্র দেওয়ার এখতিয়ার নেই, আমরা কোনো পরিচয়পত্র দিইনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা একেবারে নির্ভেজাল মিথ্যা কথা। বিএসএফ দেখতে পেয়েছে যে এই যে বাংলার সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সেখানে ভোটার কার্ড এবং আধার কার্ড জাল তৈরি হচ্ছে। শুধু জাল নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পাচারকারীদের জন্য ভোটার কার্ড এবং আধার কার্ড ওই সীমান্তবর্তী জেলাগুলোতেই তৈরি হচ্ছে। তাই বিএসএফ একটা পাস তৈরি করেছে, গেট পাস। এই গেট পাসে কারা উপকৃত হবে? এই গেট পাস তাদের দেওয়া হবে যাদের জমি পড়েছে দুর্ভাগ্যজনকভাবে সীমান্তের ওপারে। ভারতবর্ষের এই বাংলার সেই সব মানুষকে বিএসএফ এর এই গেট পাস দেওয়া হবে যারা নিজের জমি চাষ করতে যাবে গেট পাস দেখিয়ে, এবং গেট পাস দেখিয়ে ফিরে আসবে। ভোটার কার্ড জাল হচ্ছে, শুধু জাল হচ্ছে না, যে কেউ এসে ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে। আর ভোটার কার্ড যে তৃণমূলের নেতা নেত্রীরা বানায়, আধার কার্ড যে তৃণমূলের নেতা নেত্রীরা বানায়, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তৃণমূলের নেতারাই সেটা স্বীকার করে নেয় যে ভোট আসছে, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড বানিয়ে নিন, আধার কার্ড বানিয়ে নিন, সব ভোট আমাদের দিতে হবে। বাংলাদেশি চোরাচালানকারী এবং অনুপ্রবেশকারীরা আটকে গেছে, আধার কার্ড দিয়ে তারা ঢুকতে পারছে না, আধার কার্ড তৃণমূলের নেতারা বানিয়ে দিচ্ছে। ভোটার কার্ড দিয়ে ঢুকতে পারছে না, তৃণমূলের নেতা বানিয়ে দিচ্ছে। তারা গেট পাস ইস্যু করছে ভারতের মানুষের জন্য। ফলে ওই গেট পাস দেখিয়ে যেহেতু বাংলাদেশের চোরাচালানকারীরা, পাচারকারীরা এবং যারা এসে এরাজ্যে তৃণমূলের হয়ে ভোটটা পরিচালনা করে তারা ঢুকতে পারছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ। আসল রাগের কারণ কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর বাংলাদেশি অনুপ্রবেশকারী আর চোরাচালানকারীদের কাজে লাগাতে পারছে না। সামনে ভোট এসে গেছে, কতটা এদের সাপোর্ট পাবে সেটাও এরা বুঝে উঠতে পারছে না, কারণ বিএসএফ এখন স্ট্রিক্ট হয়ে গেছে। আর তার জন্য প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে রীতিমতো গালাগাল দিয়ে চলেছেন। গত 2 দিন কি বলেছিলেন তিনি, আরো একবার শুনুন আপনারা। উদ্বাস্তু বলে কোনো কিছু নেই, এনআরসি আমরা এখানে করতে দেব না। মনে রাখবেন, এনআরসি আমরা রুখব। বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে, কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে, বলছে এই কার্ডটা নিতে হবে। আমি ডিএমকে বলবো যারা এপার থেকে ওপারে কাজ করতে যায় ইনার কার্ড পারমিট আপনি দেবেন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। তার কারণ বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না। এটা ওদের একটা প্ল্যান। অনেককে গুলি করে মারে, অনেককে অত্যাচার করে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্ভেজাল মিথ্যা মঞ্চের উপর, সরকারি মঞ্চে দাঁড়িয়ে সামনে স্কুলের ছাত্রছাত্রীদের রেখে প্রতিদিন মিথ্যা বলে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ট্যাক্সের টাকায় সরকারি সভাতে তিনি রাজনৈতিক প্রচার সারছেন তৃণমূলের হয়ে।
আর প্রতিদিন মিথ্যা কথা বলছেন। এই মিথ্যার উত্তরে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি AK আর্থ জানিয়েছেন কোন রকম পরিচয়পত্র বিএসএফ দিচ্ছে না, তাদের এটা অধিকারের মধ্যে পড়ে না। তারা গেট পাস দিচ্ছে ভারতের মানুষের, এই বাংলার মানুষদের তাদের নিজের জমিতে চাষ করতে যাওয়ার জন্য শুধু গেট পাস ইস্যু করে, এবং ভোটার কার্ড এবং আধার কার্ড দেখিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং চোরাচালানকারীদের এই বাংলায় ঢোকা বিএসএফ বন্ধ করে দিয়েছে। বিএসএফ এর তরফ থেকে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি AK আর্থ জানিয়েছেন সীমান্ত এলাকায় কেউ নকল আধার কার্ড করাচ্ছে, তাই বিএসএফ ওই আধার কার্ড আর দেখছে না, নির্দিষ্ট একটি গেট পাস দিয়ে এপারের মানুষকে চাষাবাদ করতে দিতে হচ্ছে তাদের জমিতে। নির্দিষ্ট কিছু মানুষকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে, ফলে আধার কার্ড দেখিয়ে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, চোরাচালানকারীরা, এই দেশে যারা সংসার পেতে রেখেছেন, যাদের দুদেশি যারা নাগরিক, ওপার বাংলাতেও ভোটার কার্ড আধার কার্ড আছে, এপার বাংলাতেও ভোটার কার্ড আধার কার্ড আছে, ওপার বাংলাতেও ভোট দেন, এপার বাংলাতেও ভোট দেন, তারা আটকে গেছেন। আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ। বাংলাদেশের চোরাচালানকারী অনুপ্রবেশকারীরা বিএসএফ কে যে ভাষায় কথা বলে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে সেই ভাষাতেই কথা বলছেন। এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি এই বাংলার পক্ষে আগে আর আসেনি। যে বাংলার মেয়েকে আপনারা 3-3 বার ভোট দিয়েছেন, এই বাংলার যে সমস্ত ভোটার তোলামূলে সরকারটাকে ভোট দিয়েছেন, তাদের প্রত্যেকের এই ঘটনার পর লজ্জা পাওয়া উচিত, লজ্জা লাগা উচিত আপনার যারা তৃণমূলকে ভোট দিয়েছেন। একজন মহিলা যিনি দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা বেছে নিয়েছেন, তিনি প্রতিদিন আমাদের রাজ্যের বর্ডার সিকিউরিটি ফোর্সকে অপমান করে চলেছেন। এটাকে আমি অন্তত দেশদ্রোহিতা ছাড়া আর কিচ্ছু বলতে পারছি না। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন আজকে শুনুন ভালো করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন সংস্থা, সে কেন্দ্রীয় সংস্থা হোক, মানে ইডি হোক, সিবিআই হোক, বা কেন্দ্রীয় ফোর্স হোক, সিআরপিএফ, আর্মি, বিএসএফ, এদের বিরুদ্ধে আক্রমণ করা, নিজের স্টেটে স্টেট সঙ্গীত তৈরি করা নতুন করে। এরপরে আমরা হয়তো দেখবো পশ্চিমবঙ্গের আলাদা পতাকা হবে, পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান হবে। অর্থাৎ বিচ্ছিন্নতাবাদের একটা উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই চলেছেন। অলরেডি তো বাংলাদেশের স্লোগান বলেই ওনারা, জয় বাংলা বলে। আপনারা যদি বাংলাদেশে যান, আওয়ামী লীগ হেডকোয়ার্টারের উপরে বড় করে জয় বাংলা লেখা আছে, দেখে আসবেন। তো স্বাভাবিকভাবে এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে উনি এই কথা বলছেন। আর মূল উদ্দেশ্য ডিএমএসপি যে ওই পাস দেবে, বিএসএফ কোনো কার্ড দেয় না, পাস দেয়, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন, সেই পাস ডিএম এর হাতে নিয়ে এসে বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিনে বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএসএফ এর উপর রাগের কারণটা। নকল, ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড দেখিয়ে, এবং শুধু ভুয়ো বা নকল নয়, এদেশে এসে ভোটার কার্ড আধার কার্ড তৃণমূলের নেতারা তৈরি করে দিচ্ছে, আর সেগুলো দেখিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে আমাদের রাজ্যে। সেটা সবসময় ধরা সম্ভব হচ্ছে না, তাই বিএসএফ গেট পাস চালু করে দিয়েছে। আটকে গেছে তোলামূলের সাগরেদরা, তোলামূলের বাংলাদেশি সাগরেদরা আটকে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ, এত বিএসএফ এর উপর রাগ। প্রতিদিন তিনি বিএসএফ কে যা পারছেন তাই বলে যাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তিনি সংবিধানের বিরোধিতা করে এই ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতবর্ষের সেনার বিরোধিতা করছেন, ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরোধিতা করছেন। কি লজ্জাজনক কাণ্ড! কোন রাজ্যে আপনারা বাস করেন ভালো করে ভেবে দেখুন। আপনাদের মুখ্যমন্ত্রী দেশদ্রোহিতা করছেন, যাকে আপনারা 3-3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন। এবার যোগ্যতা দেখে নিজের ভোটটা দেবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাবার চেষ্টা করলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় কোনো ঘটনা চেপে রাখতে দেব না।